আসসালামু আলাইকুম রিসার্চ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের চতুর্থ ক্লাস করব, প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। A company use 40,000 units of material A during a year. এক বছরে 40,000 মাল তাদের লাগে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 40,000 প্রশ্নে দিয়ে দিচ্ছে। The cost per unit is টাকা 20 and the ordering cost is টাকা 8,000. আরো সহজ সহজ বলে দিছে। কস্ট সিসি হলো 20 টাকা, ওসি হলো 8,000 টাকা। অঙ্কের প্রথমে সব তথ্য দেওয়া। সিসি না, কস্ট একটা মালের দাম। এরপর তারা বলছে দ্য ক্যারিং কস্ট ইজ 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। ক্যারিং কস্ট হলো 20% অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের। আগের ক্লাসের মতো ক্যারিং কস্ট 20%, আগে যেমন করছে এইভাবে করতে হবে। The company obtains purchase discount at the following rate. গত ক্লাসে আমরা দেখছিলাম, একটু যারা জুমে আছেন তারা দেখতে পাচ্ছেন শীটটা। গত ক্লাসে আমরা প্রবলেম 3তে দেখছিলাম টাকা তারা নির্ধারণ করছে যে 250 মাল কিনলে 60 টাকা করে রাখবে, 250-র উপরে কিনলে 59 টাকা করে রাখবে, আর কিছু বাট্টা বা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছিল। এখানেও সেম কথা, তারা বলতেছে 4,000 মাল কিনলে 5% ডিসকাউন্ট দিবে, 20,000 মাল কিনলে 4% ডিসকাউন্ট দিবে, 10,000 মাল কিনলে 2% ডিসকাউন্ট দিবে, 5,000 মাল কিনলে 1% ডিসকাউন্ট দিবে। এর চেয়ে নিচে কিনলে কোনো ডিসকাউন্ট নাই, এটা বলেছে। ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ নির্ণয় করতে বলছে ডিসকাউন্ট কনসিডারেশনের পরে, আর কি ডিসকাউন্ট হিসাব করার পরে। আগের বার ডিসকাউন্ট বাদ দিয়ে টাকার পরিমাণ নির্ণয় করা ছিল, এতে আমাদের জন্য সহজ ছিল। এবারে কিন্তু আর এরকম নাই, ডিসকাউন্টের ছকটা আপনাকে করে নিতে হবে, যেটা দিয়ে দিয়েছিল ফ্রিতে, এটা আপনাকে করে নিতে হবে। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। প্রথমে আমরা ছক দিয়ে করলে ভালো, ছক ছাড়াও করতে পারি ইচ্ছা হলে। 40,000 units for 40,000 units, 20 টাকা থেকে 5% কম রাখবে তারা। কত রাখবে? 19 টাকা। সাইন্টিফিক ক্যালকুলেটারে করে ফেললাম। ধরেন একটা জিনিসের দাম 20 টাকা, সে যে 5% ছাড়, যেহেতু আপনারা অ্যাকাউন্টিংয়ে পড়েন, আপনারা বুঝে নিত 20 টাকা থেকে 5% মানে 1 টাকা কম 19 টাকা পাবেন। যদি আপনার 2,000 মাল কিনতে চাই, তাহলে তারা বলতেছে তোমাকে ছাড় দিব আমি 4%, সেই হিসাবে দাম পড়বে হলো 19 টাকা 20 পয়সা একটা মালের দাম। যদি আমরা কিনি 10,000 মাল, সেক্ষেত্রে বলতেছে তোমার দাম পড়বে 2%, 19 টাকা 60 পয়সা। যদি আমরা 5,000 ইউনিট করতে চাই, 1%, সেই হিসাবে আপনার দাম পড়বে 19 টাকা 80 পয়সা। আপনি যদি 5,000-এর নিচে যে কোনো একটা অ্যামাউন্ট কিনতে চান, তাহলে কোনো ডিসকাউন্টই নেই। হ্যাঁ, এইটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাকে ইও কিউ করতে হবে। ইও কিউ করতে হলে যেহেতু ডিসকাউন্ট দেওয়া 10টা ঘরের মতো মনে লাগবে, 9টা ঘর লাগে না। প্রথমে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, কত হাজার রিকোয়ারমেন্ট আমার? 40,000। পরে আমরা কি নাম্বার অফ অর্ডার লিখি, এটা পরে করলেও হয়, এই সাইডে করলেও হয়। নাম্বার অফ অর্ডার, পরে আমরা করি হলো
এই যে এটা অর্ডার সাইজ। এখন আর আমাদের প্রশ্নের দরকার নাই, প্রশ্নকে আমরা লুকিয়ে অঙ্কে চলে যাই। অর্ডার সাইজ, এই অঙ্কে অর্ডার সাইজ দেওয়া আছে 40,000। এই যে দেওয়া আছে কতগুলো মাল কিনবেন আপনি, 40,000, 20,000, 10,000, 5,000, আরো মনে বলা ছিল নাকি? প্রশ্ন যায় দেখি তো। 40,000-এ 5%, 20,000-এ 4%, 10,000-এ 2%, 5,000-এ 1%। এইখানে ঘর হবে, এইগুলো সব 40,000 লিখবেন 4 বার। এই ঘরটা কিভাবে নির্ণয় করে? 2 = 1/3। এটা 1 হয়, এটা হয় হলো 2, এটা 4, এটা হলো 8। পরের ঘরটা কি? আমরা এটা 50% করি না, এটা 50% আসে হলো অ্যাভারেজ ইনভেন্টরি, অর্ধেক। 3 নাম্বার ঘরের 50%, 2,000, 1,000, 5,000, 2,500। এইটা বসাই হলো এই খরচগুলো, কস্ট পার ইউনিট। 40,000 মাল কিনতে গেলে কত টাকা খরচ পড়বে? 19 টাকা। তারপরে আপনাকে 19 টাকা 20 পয়সা, 19 টাকা 60 পয়সা, 19 টাকা 80 পয়সা। এখন এই ঘরটা হলো আমাদের সিসির ঘর। সিসির ঘর হলো ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বের করার জন্য 6 নাম্বার ঘর সমান সমান এই দুইটার গুণফল, মানে 4 গুণ 5 গুণ কত পার্সেন্ট বলছে? 20%। এইভাবে তো কত ক্লাসে করছিলাম, এই দুইটা গুণ করে এটা আসবে। ক্যারিং কস্ট আসতেছে হলো 76,000, 38,400, 19,600, ক্যারিং কস্ট 76,000, 38,400, 19,600, 2,500 গুণ 19 টাকা 80 পয়সা, 2,500 গুণ টাকাগুলো ঠিক আছে, একটু ক্যালকুলেশন করেন তো, দেখেন তো ক্যারিং কস্টগুলো ঠিক আছে কিনা। এই চ্যাপ্টারটা হলো ইন থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল কস্টের ভিতরে আছে, এটা আলাদা কোনো চ্যাপ্টার না, এখান থেকে প্রশ্ন আসে।
আচ্ছা, আমরা পাইলাম প্রথমে ৭৬,০০০ টাকা প্রথমটা। সবাই এটা করেন, আমার কাছে ক্যালকুলেটর নাই। পরেরটা হলো ৩৮,৪০০, ঠিক আছে। ১৯,৬০০, ঠিক আছে। ৯,৯০০, ঠিক আছে। একজন ৯,৯০০ বলে দিয়েছিল। এখন আমাদের এটা হইল। এরপর আমরা করছিলাম অর্ডারিং কস্ট, না? ওসি করার জন্য ৭ নাম্বার ঘর করার জন্য আমাদের নিয়মটা ছিল এরকম: এই ২ নাম্বার ঘরকে এখানে যে টাকা দেওয়া থাকবে ৮,০০০, ওই ৮,০০০ দিয়ে গুণ করতে হবে। সেই হিসাবে এখানে আসে ৮,০০০, ১৬,০০০, ৩২,০০০, ৬৪,০০০। এরপর ক্যারিং অর্ডারিং কস্ট শেষ হলো। এরপর হলো কস্ট অফ পারচেস। কস্ট অফ পারচেস, ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করা হলো ৮ নাম্বার ঘর বের করা অনেক ইজি। ১-এর সঙ্গে আমার গুণ করতে হবে ৫-এর। ১ গুণ ৫, ১ গুণ ৫ করলে আমাদের আসতেছে হলো ৭,৬০,০০০, ৭,৬৮,০০০, ৭,৮৪,০০০, ৭,৯২,০০০। এখন টোটাল কস্ট ৯ নম্বর ঘর ৬, ৭, ৮ যোগ করতে হবে। এগুলো যোগ করে এখানে নামাতে হবে। ৮,৪৪,০০০, ৮,২২,৪০০, ৮,৩৫,৬০০, ৮,৬৫,৯০০। এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি। কোয়েশ্চেন নিব এখনই। এখন আপনাকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। ৫,০০০-এর নিচেও একবার কিনে দেখতে হবে যে ৫,০০০-এর নিচে যদি আমি কিনতে যাই তাহলে কি ঘটনা ঘটে। ৫,০০০-এর নিচে আপনি ৪,০০০ কিনতে পারেন, ২,০০০, ১,০০০ এরকম কিনতে পারেন। এখানে তো সিরিয়ালি দেওয়া আছে ৪টা, না? আমাদের আরেকটা করতে হবে ৫,০০০-এর নিচে। ৫,০০০-এর নিচে আমরা আরেকটা করলাম যে আমরা ৪,০০০ মাল কিনে দেখতেছি। তাহলে এখানে ১০ আসবে, এটা দিয়ে এটা ভাগ করলে ১০, ৪,০০০ অর্ধেক ২,০০০। যদি ৪,০০০ মাল কিনেন শর্ত অনুযায়ী ২০ টাকা ১ টাকাও ডিসকাউন্ট পাবেন না। এই জন্য আমরা করলাম যে বিভিন্ন রেটে কিনতেছি, 4টা রেটে কিনলাম। ৫,০০০-এর নিচে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্ট না দিলে অরিজিনাল রেটে কিনতে হবে ২০ টাকা করে। তাহলে আপনি এই জন্য এই ৪,০০০-এর নিচে এই আমরা ৫,০০০-এর নিচে আরেকটা দেখাবো। সেই হিসাবে টাকা আসবে এখানে ৮,০০০ টাকা। ওসি আসবে হলো এই ১০ দিয়ে ৮,০০০ গুণ করলাম ৮০,০০০। ২০ টাকা করে যদি আপনি ৪০,০০০ মাল কিনেন তাহলে সেই হিসাবে আসবে হলো ৮ লাখ। টোটাল কস্ট আসবে ৮,৮৮,০০০। এখন আপনার দেখতে হবে সবচেয়ে কম কোনটা। এখানে রেটগুলো দেখতেছি 8,22,০০০ টাকার যে রেটটা, এটা সবচেয়ে কম। সেই হিসাবে অর্ডার সাইজটা আমার আনসার দেখবেন। সুতরাং ইওকিউ সমান সমান 20,000 ইউনিট। আগের ক্লাসের অঙ্ক আর এই ক্লাসের অঙ্কের মধ্যে বেশি একটা তফাৎ নাই, শুধু এই অংশটা নতুন আর বাকি যা ছিল পুরাতন। এখন আপনাদের প্রশ্ন করার জন্য মাইকটা অন করে দিলাম।
দেখি কার কোন কোয়েশ্চেন আছে কিনা। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনারা করে নেবেন, আমার এখানে ভুল হইতে পারে। স্যার লাস্টের হচ্ছে ওই যে নাম্বার অফ অর্ডার 10 এই লাইনটা বুঝিনি, লাস্টের লাইনটা আচ্ছা কোথা থেকে আচ্ছা আসবে এটা? ঠিক আছে, আর কোন কোয়েশ্চেন আছে নাকি? এটা স্যার আর কোন কোয়েশ্চেন কারো কোয়েশ্চেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমরা কিভাবে বুঝতে পারবো যে লাস্টের কোনটা করতে হবে, এটা একটু যদি আচ্ছা, গুড। বলতেন। এখন এখানে হলো আপনাকে তো তিনটা ক্লাস করার পরে এক্সপার্ট হয়ে গেছেন নিশ্চয়ই। আপনাদের বুঝতে হবে বিভিন্ন রেট আছে এখানে, 19, 19, 20, 19, 60, 19, 80, সব রেটে আপনাকে মাল কিনতে হবে। কিনে বুঝতে হবে যে আপনার ডিসকাউন্ট নিলে না নিলে কী ধরনের সমস্যা হয়। এখন সব রেট নিলেন, 19 নিলেন, 19, 20 নিলেন, 19, 60 নিলেন, 19, 80 নিলেন, 20 টাকা ধরে তো একটা নিলেন না। আবার এইখান থেকে পরে বুঝতে পারবেন, প্রশ্নটা পড়েন। 40,000-এর বেশি কিনলে এই অবস্থা, 20,000-এর বেশি কিনলে এই অবস্থা, 10,000-এর বেশি কিনলে এত টাকা, 5,000-এর বেশি কিনলে এত টাকা। আপনার এখানে উচিত ছিল আরও কিছু দেখা। 15,000 ইউনিট কিনলে কি হয়, 30,000 ইউনিট কিনলে কি হয়, 8,000 ইউনিট কিনলে কি হয়, এটা দেখতে পারলেও আরও ভালো। যে এই চারটাতে দেওয়া আছে, এই চারটাতে আপনি দেখবেন, চারটা নিয়ে বসে থাকবেন এরকম না। আপনি এটার নিচে 5,000-এর নিচেও কিছু কিনতে হবে, কারণ কি 5,000 নিচেও কিন্তু একটা রেট হয়, ডিসকাউন্ট নাই। যেমন ধরেন লেখছে 5,000 ইউনিট অর মোর, 5,000-এর বেশি কিনলে 1% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি ডিসকাউন্ট না পাই তাহলে কত টাকা পড়ে? একটা জিনিসের 20 টাকা দাম পড়ে। 5,000-এর নিচে যদি 4,500 কিনি, 4,000 কিনি বা 1,000 কিনি, তাহলে খরচ কীরকম হবে সেটাও আপনাকে টেস্ট করে দেখতে হবে। এই জন্য আমরা 5,000-এর নিচে আমরা 4,000 দিয়ে একটা অঙ্ক করলাম। আপনি চাইলে 5,000-এর নিচে 3,000 দিয়েও করতে পারেন, 1,000 দিয়েও করতে পারেন, 2,000 দিয়েও করতে পারবেন। যে কোনো একটা রেট দিবেন। রেট দিলে এটাতে ভাগ করলে 10 টাকা, এই 4,000-কে 50% করলে 2,000। কস্ট, এই খরচটা কিভাবে হবে? আমরা জানি 5,000-এর নিচে মাল কিনতে গেলে কোনো ডিসকাউন্ট দিবে না, এই 20 টাকা জায়গায় 20 টাকাই থাকবে, তখন এখানে 20 লিখে দিবেন। বাকিগুলো তো এইভাবে করে যাবেন। ভিডিওগুলো দেখেন, 4টা ক্লাস ভালো করে দেখেন, আশা রাখি কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত থাকবে।